আসসালামু আলাইকুম। কেমন আজ্ঞা এলে গরম ভাত পান জানা বুঝছেন। দোকান দেওয়ার হাতে হাতে আনের দোকানে কোনো মানে বহুত দামি মোবাইল যে কাম করবার দিব এরকম কথা না আর কি। তো বহুত মেহনত বহুত ধৈর্য সহ্য করার পরে হয়তো কিছু কিছু দামি মোবাইল পাবেন। আমার কাছে স্যামসুং S22 আলট্রা একটা মোবাইল ছিল। মোবাইলটা ডেট। তো চার্জে লাগালে আই চার্জারে 0.2 এম্পিয়ার কনজিউম করতেছে। তো আর কিছু চাইলে যাইরা দেখলাম এটা জাগা মতো আট দেন লাগবো বুঝছেন। তখন কাহিনী হয়েছে কি এটার মধ্যে জাগা মতো যদি আট দিবেন আর কি, বহুত মানুষ আছে আন্নেগো আট কাঁপবো, মানে দামি মোবাইল হিসেবে ডরাবেন, কিন্তু আসলে কথা ওটা না বুঝছেন। দামি মোবাইল গোনার গোনা আইসি গোনা বা পার্স গোনা দামি থাকে বা শক্ত থাকে, শক্তিশালী থাকে, তো ওইটার মধ্যে কাম করেও আরাম পান যায়। তো আজকে এই স্যামসুং S22 আলট্রা মোবাইলটা ডেড বুট রিপেয়ার করুম। তো কিছু আলট্রাসাউন্ড টাউন্ড করে দেখলাম এটা কাম করা লাগবো সিপিউতে। তো এটা র্যাম আর সিপিউ ড্রাই হইলে হারে আপাতত 0.1 এই টাইপের রিডিং নেয় বুঝছো। তো কন্ডিশন হয়েছে কি মোবাইলটা ছিল দিল্লি থেকে, বহুত দিন আগে আমার বগুড়ায় ছিল, সময় পাই না, মানে কাম জমা হয়ে রয়েছে 400-500। তো ওই হিসাবে আপাতত আর দাদার অ্যাড্রেসটা বা ফোন নাম্বারটা ভিডিওতে দেখাবার না করছিল, তো হিসাবে আমি ভিডিওতে দেখাই নাই আর কি। ওখানে আনবক্সিং করছিলাম আলাদা করে, ওই ভিডিও হানি কাটে দিছি। যাকে এই মোবাইলটার সিপিইউ আর র্যাম রিভল করলে প্রবলেম সলভ নাকি ইনশাল্লাহ। তো ফার্স্ট অফ অল র্যাম আর সিপিইউ আপাতত রিমুভ করবার নিগে এই সাইডে টিন অল্প কাটে নেবো লাহে লাহে। কাটে নিলে আপাতত সিপিইউটা উঠে আরাম পাবো, তার মানে ইন্দা স্ক্রেপার ঢুকাই না জায়গা আছে আর কি। আর এই হেনি এরিয়ার ভিতরে কোনো কম্পোনেন্ট নাই। তো সাবা টাবা করে আপাতত র্যামটা উড়ামু, র্যাম উড়ে হেরে তারপর অল্প সাবা করুম, সাবা করে হেরে সিপি উড়ামু আর কি। তো কন্ডিশন হয়েছে ভিডিওটা কমপ্লিট দেখেন বুঝছেন। কমপ্লিট দেখে যদি পারেন গঠনমূলক কোনো কমেন্ট সমেন্ট করেন তে। আর যদি সিপিইউ লেভেল বা অ্যাডভান্স লেভেলের কাম মানে সাহসী পাইন না বা আটকাপে ডরাইন ফল ফাইন্ডিং করা হারুন না, তাহলে গরিবের লগে যোগাযোগ করেন। গরিবের নাম্বার ফার্স্ট কমেন্টে আছে ভিডিওতে বুঝছেন। তো র্যাম উড়ে হেলেছি, র্যাম উড়ে হেরে সিপিউর উপরের সাইড মানে উপরের খণ্ডটা অল্প হালকা করে সাবা করে নিম আর কি। আর বাকি হানি পরে যখন সিপিউ কমপ্লিট উঠাম হিসেমকা সাবা করলেও চলবো। তো প্লাস্টিকের না একটুকা সাইড করে নই, নলে সিবি সাবি দিয়ে যায় অসুবিধা করব। প্রায় সাবা হয়েছে সিপিউর উপরে, আপাতত সাবা হয়ে গেছে গা। তো এখানে সিপিউটা ওটা উড়াম। এই সিপিউ সাইজটা বহুত বড়, 805 নাকি না 8450 ভার্জনের সিপিউ কোয়ালকমের। তো সিপিউ উড়ানের পরে মাদারবোর্ডটা সাবা করুম। কন্ডিশন হয়েছে কি এই কাম গণা করতে মিনিমাম আধা ঘন্টা 35 মিনিট বা 40 মিনিট জায়গা বুঝছেন। তো অত টাইম তো ভিডিও দেখবেন না, না এরা ভিডিওটা একটু স্পিড করে এডিট করছি তার মানে বুঝছেন। তো সাবা টাবা করার পরে ডিসোল্ডারিং ওভার দিয়ে ওই বলগোনা একবারে সমান করুম। সমান করার পরে কমপ্লিট ভিডিওটা দেখেন আর কি, কিছু একটা হয়তো এক্সপিরিয়েন্স হবো বা এর মধ্যে কিছু নতুন কিছু পাবেন। অ্যাকচুয়ালি বড় বড় সাইজের সিপিইউ গোনা কেবা করে রিভলভ করা লাগে, কেবা করে উড়ান লাগে বুঝছেন। তো সাবা করার পরেও দেন তোলা দুই একটা বল অল্প উঁচা হয়েছে, আর কিছু বল উঠছে যে বলগোনা নাকি এনসি মানে অদরকারি বল আর কি। তো একবারে সমান করে নেব ডিসোল্ডারিং ওয়েট দিয়ে ঘষে ঘষে। আপাতত সমান হওয়ার পরে সিপিইউ বা র্যাম সাবা করুম। সাবা করে এন্ডা অল্প অল্প প্লাস্টিক আছে, তার মানে একবারে যখন আনের কাছে লাগবো যে না ছাপা হয়েছে, তখন আবার ফুল জুম করা লাগবো। জুম করে প্রত্যেকটা বল লাগলে বেলেট দিয়ে অল্প অল্প করে কাইডে সমান করে তারপরে আনের এই চেক করা লাগবো কোনো বল উঁচা রইল নাকি বা প্লাস্টিক রইল নাকি। তো এখন সিপিইউ আপাতত সিপিইউটা সাবা করুম। সিপিইউ সাবা করতে এনে দু একটা ক্যাপাসিটর আছে, এনে ক্যাপাসিটর না থাকলেও চলবো, অসুবিধা নাই। এক মোড়া থেকে সাবা করে দিম, যা আছে আছেই। তো সিপিইউ সাবা করার পরে র্যামটাও সাবা করুম। ম্যান কন্ডিশন হয়েছে কি আমি কুইক 2008 SMD ইউজ করছি বুঝছেন। আর এই আইসিটা উড়াইতে র্যাম উড়াইতে ইউজ করছি 70 আর 370। তার মানে 70 হইলো হাওয়া বা বাতাস, আর টেম্পারেচার হইলো 370। আর সিপিইউ উড়াইতে 410, টেম্পারেচার হইলো 80 ইউজ করছি বুঝছেন। সিপিইউটা বহুত বড় সাইজে। তো
কন্ডিশন হয়েছে কি দেখেন অ্যাডভান্স লেভেলের কাম হিকবেন যে কাস্টমারে আগে আন্নগো দিব না, বুঝছেন? এর মধ্যে পরিশ্রম ধৈর্য সহ্য করার দরকার পড়বো। গতিকে আর যত ভালো করে আনের মানে কামের রেজাল্ট যত ভালো হবো, হ্যাঁ, অত আনের যে হেরে কাস্টমার আনের প্রতি স্যাটিসফাই থাকবো বা আনের দোকানে অত দামি দামি বা ভালো ভালো কামাবো। তো সিপিউটা সাফা করার পরে আবার ব্রাশ দিয়ে একটুকা আবার ক্লিন করুম, ক্লিন করে ফাইনালি মানে এনে 2-3টা বল ওই যে লাল লাল হয়ে রয়েছে, তো এনে সারে টেরে দিয়ে রিবল করুম আর কি, বুঝছেন? রিবল করার প্রসেসটা তো আর গো কেমনে জানি না, কিন্তু আমার রিবল করার প্রসেসটা একটুকা কমপ্লিট আলাদা। তো আমি ভাবতাছি রিভল করার ভিডিওটা কমপ্লিট ভিডিও আলাদা করে একটা বানামু, যদি হ্যাঁ আপনারা কমেন্ট করেন। তার মানে বুঝছেন, বড় বড় সিপিইউ না কেবা করে রিভল করার নাকি পারফেক্ট, মানে আপনি সিপিইউ লাগাই দিবেন, কত দিন আগে লাগাই দিছিলেন আপনি নিজেই ভুলে যাবেন গা, তাও কমপ্লিট নাইব না, বুঝছেন? বহুত মানুষ আছে বা বহুত বিড়ি খাওয়ারা আছে সিপিইউ রিভল করে দিলে 2 মাস 3 মাস হায়েস্ট 6 মাস যাওয়ার পরে আবার সেই মোবাইলটা সিপিইউ ড্রাই হয়ে হুকায় জায়গা বা নষ্ট হয়ে যায়, আবার কমপ্লেন আহে বা রিটার্ন আহে। কিন্তু খোদার কসম আন্নেগো দোয়া শিববাতে আমি যেটি সিপিইউ রিবলের কাম করে দেই, বুঝছেন, আমি নিজে ভুলে জায়গা কতদিন আগে কাম করছিলাম। তো কন্ডিশন হয়েছে কি ওইটাই, কামের প্রতি গুরুত্ব ধ্যান এনে সব আন্নেগো বাড়ান রাখবো, আপডেট অন রাখবো। তো আপডেট অন আন্নেগোর লগে আমি থাকুম, যদি কোনো অসুবিধা পড়েন কমেন্ট করেন, সময় পাইলে আমি আন্নেগো কমেন্টে রিপ্লাই দিম আর কি। তে এটা সিপিইউ রিবলটা অ্যাকচুয়ালি আমি পুরা স্পিড করে দেখাইছি, গতিকে একটা ভিডিও বানামো ভালো করে, যদি আনেরা কমেন্ট করেন কেবা করে অরিজিনালিতে বড় বড় সিপিইউ গোনা রিবল করা লাগে, একবারে লাহে লাহে লম্বা ভিডিও হইলেও লাহে লাহে দেখামো আর কি বানাইয়া। তো আপাতত সিপিইউ রিবল ওইসে বিলা আইডিয়া হইলো, তখন ফাইনাল স্টেপ এখন সিপিইউটা খুলে আবার সাফা করুম, বুঝছেন? সাফা করার পরে তারপরে পেস্ট অ্যাপ্লাই করে ওটা সারিয়ে থুয়ে দিমু, তারপরে র্যাম রিবল করে পেস্ট অ্যাপ্লাই করে সারিয়ে থুয়ে দিমু। তো তারপরে মাদারবোর্ডে লাগামো আর কি। এন কন্ডিশন হয়েছে হার্ডওয়্যারের কাম পারেন কিন্তু প্রোগ্রামিং পারেন না, বা সফটওয়্যারের কাম অত একটা বুঝেন না, তাও যোগাযোগ করেন আর কি, বুঝছেন? সফটওয়্যারের কাম অফলাইন অনলাইন দৌড়াই হয়, অসুবিধা নাই, আর লাইফ টাইম সাপোর্ট পাবেন। গতিকে গরিবের হাতে যোগাযোগ করতে করেন না, মানে শর্মায়েন না, বুঝছেন? হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফার্স্ট কমেন্টে, ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। তো র্যামটা আপাতত রিবল হইল প্রায়, কিন্তু ক্লিয়ারও নাই, সাফা করা লাগবো। র্যাম সাফা করে তারপরে 2-1টা বল এনেও নাই, কী কারণেও নাই চেক টেক করে বল দিয়ে আবার ফিতে রিবল করে বানিয়ে দেন রাখবো। তো এনে আমি পিপিডি ইউজ করতেছি টুইউল কোম্পানির 199, যেটা পিপিডি আছে না 199, সেই পিপিডি ইউজ করছি সিপিইউতে, বুঝছেন? আর ওয়াইসিএসের 183 যেটা পিপিডি আছে ওটা ইউজ করলাম আমি র্যামে। তো এখন আপাতত সিপিইউ আর র্যামের রিবোলিংয়ের কাম শেষ, এখন মাদারবোর্ডে সিপিইউটা বড়িয়া করে বহাইয়া হেরে আপাতত হিট দিম, লাগাইতে 390 হিট রাখুম, ইয়ারটা 70 রাখুম আর কি। তে এখন কাহিনী হচ্ছে কি, লাগানোর সময় যদি আপনার সিপিইউ অটো মুভ হইলো, তার মানে একলা একটুকা হললো, তাহলে তো ভালোই। আর যদি না হরে, আর বড় ধরনের সিপিইউ গোনা চারো সাইড থেকে লাগাই কি অল্প অল্প নড়ে দেন নাকি, বুঝছেন? অল্প মুভমেন্ট করে দেন নাকি, চারো সাইড থেকে দেন নাকবো। অন্য ছোট ছোট সিপিইউ হইলে এক সাইড থেকে দিলেও চলে আর কি। তো সিপিইউ লাগানো হয়েছে, এখন অল্প বাতাস দিয়ে ঠান্ডা করুম, ফ্যান লাগায় ঠান্ডা করার পরে র্যাম লাগামো আর কি। তো র্যাম লাগায় হেরে আপাতত হিট দেবো 360। র্যামটা অল্প পাতলা, তো এর মধ্যে মানে অত বেশি টেম্পারেচার রাখা যাবো না, বেশি টেম্পারেচার রাখলে অসুবিধা হবো। মোবাইলটা আমার ধরনের 17-18 দিন পরে আসাল, বুঝছেন? মোবাইলটা আসলে দিল্লি থেকে। তো কন্ডিশন হয়েছে এখন একটুকা মানে আবার সাফা করুন, সাফা করে হেরে মানে মাদারবোর্ডে লাগে দেখলে কি প্রবলেম হয় না হয়, তারপরে দেখুম আর কি। তে কন্ডিশন হয়েছে মাদারবোর্ডটা বহাইলাম, হেরে এখন চার্জে লাগাই দেখলে আর কি হয় না হয়। এই যে লোগো আছে, তার মানে ব্যাটারি চার্জ কম আছে, অল্প সময় বহে থই, মানে 10-15 মিনিট বহে থিয়া তারপরে ভিডিও আপাতত দেখাইতেছি। তে
কামটা সাকসেস হলো, ভালো লাগলো আর কি। এনে চার্জটা কম আছে, চার্জিং লগ হয়ে রয়েছে, একটুকা সময় পরে আপাতত 10-15 মিনিট পরে দিয়ে 22% হয়েছে। তো আশা করি ভিডিও একবারে সম্পূর্ণ দেখলেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করেন আর ফলো করেন, বুঝছেন? তো স্যামসুং S22 আলট্রা মোবাইল ডেড বুট রিপেয়ারের ভিডিও বহুত কষ্ট করে বানাইছিলাম। আন্নগিনিকা ভিডিও বানাইতে বহুত মেহনত লাগে, কাম যত কঠিন তার থেকে ভিডিও বানান তার থেকে আরও বেশি কঠিন। গতিকে আপাতত এটা সেটিংসে যায় মডেলটা চেক করি কত মডেল আছিল। কাস্টমারও তো কইছিল S22 আলট্রা, না স্যামসুং S22 আলট্রা আছে, অরিজিনাল মোবাইলই, ডুপ্লিকেট না। মেলা ডুপ্লিকেট মোবাইল আহে বর্তমান আজকালে, বুঝছেন? তো আশা করি যদি কোনো মোবাইল রিপেয়ারিং করা লাগে তাহলে তাও যোগাযোগ করেন আর কি। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।